গতকাল রাত্রে ঢাকার রাতের যে পরিস্থিতি ছিল সেটি বর্ণনা করার মতো নয়। 2024 গণ অভ্যুত্থানে সরকার টলে যেতে দেখেছিল বাংলাদেশ। দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনা। তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন অনেকে। 1.5 বছরের মাথায় ফের হত্যা, আগুন, অশান্তি। জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদিকে ঢাকার রাস্তায় গুলি, আর হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তাল বাংলাদেশ। 18 ডিসেম্বরের রাতে কিভাবে ছড়িয়ে পড়ল বিক্ষোভের আগুন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন, এই খবরটি আমরা 10:45-টার দিকে পাই আর কি। এরপরেই 10টার পর থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা দলে দলে জমায়েত হতে থাকে। এর আগে বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন 5 আগস্টের পরে, সেই সাবেক 3 জন উপদেষ্টা নাহিদ ইসলাম, মাহফুজ এবং আসিফ সজীব ভুইয়া, তারা কিন্তু মিলিত হয়েছিলেন শাহবাগ মোড়ে। এরপরেই কিন্তু প্রায় লক্ষাধিক জনস্রোতে পরিণত হয় শাহবাগে, এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে বাংলা মোটর মোড়, যেখানে বাংলা মোটর মোড়ে এনসিপির যে কার্যালয়, সেটি অতিক্রম করে তারা কাওরান বাজারের দিকে ধাবিত হয়, এবং কাওরান বাজারে এসেই কিন্তু প্রথমে তাদের টার্গেটে পরিণত হয় বাংলাদেশের যে ঢাকার যে মানে সবচেয়ে যেটি সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো অফিস। 18 ডিসেম্বরের রাতে আক্রান্ত হয় বাংলাদেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় 2 দফতরেই। হেনস্থা করা হয় বরিষ্ঠ সাংবাদিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকেও। ডেইলি স্টার ভবনে যখন আগুন ধরে যায়, তখন কিন্তু আমরা সহকর্মীরা হিসাবে কিন্তু সহায়তার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবার সঙ্গে যোগাযোগ করি, এবং তারা কিন্তু স্বল্প দূরত্বেই অবস্থান করছিল। এই মব বা তৌহিদি জনতার নামে যারা হামলা চালাচ্ছে তাদেরকে কিন্তু কেউ ঠেকাতে যায়। এবং 12:15 থেকে ডেইলি স্টার ভবন যখন আগুন লেগে যায় এবং সহকর্মীরা ভিতরে ধোঁয়ায় যখন আচ্ছন্ন হয়ে যায় এবং আটকে যায়, তারা প্রাণ বাঁচাতে কিন্তু বিভিন্ন ফ্লোর থেকে তারা সিঁড়ি দিয়ে ওই ধোঁয়ার মধ্যে দিয়ে ওই ভবনের ছাদে আশ্রয় নেয়। এবং এটা বাহির থেকে যখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বা তৌহিদি জনতা যারা দেখছে, তারা কিন্তু চিৎকার করে বিভিন্ন ভাষায় কিন্তু হুমকি দিচ্ছিল সংবাদকর্মীদের। 12তলা ভবনের ছাদ থেকে যখন ডেইলি স্টারের আটকে পড়া সংবাদকর্মীদের এক এক করে যখন উদ্ধার করে নিয়ে আসছিল, তখন নিচে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা চিৎকার করছিল, তৌহিদি জনতার এই নেতাকর্মীরা চিৎকার করছিল, বলছিল যে ওদেরকে আমাদের হাতে তুলে দিন, আমরা বিচার করব। তখন আর বলার অপেক্ষা রাখে না, তখন সেনাবাহিনী যে সাহসিকতার ভূমিকা পালন করেছে, সেনাবাহিনী তখন ডেইলি স্টার ভবনটি ঘিরে ফেলে এবং এই তৌহিদি জনতা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করে এবং তাদের সঙ্গে একটি সময় ব্যয় করে। এবং ইন দ্য মিন টাইম সেনাবাহিনীর আরেকটি টিম 12তলা ভবনে ছাদে গিয়ে ডেইলি স্টারের সংবাদকর্মীদের উদ্ধার করে পেছনের একটি দেয়াল ভেঙে তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসে। বলা হচ্ছে যে তৌহিদি জনতার নামে তারা এই হামলা চালাচ্ছে, এবং তারা বিশ্রী ভাষায় তারা স্লোগান দিতে থাকে। সেসব বলার মতন নয় যে ভাষায় তারা স্লোগান দিচ্ছিল। তৌহিদি জনতার ব্যানারের মধ্যে কিন্তু জামাত ইসলাম, ছাত্র শিবির বা হিজবুত তাহরির, আনসার আল ইসলাম, হেফাজত ইসলাম, কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কিংবা ইনকিলাব মঞ্চ, বিভিন্ন যে ইসলামিক ফরম্যাটের যে সংগঠনগুলি রয়েছে, সেসবেরই কিন্তু নানা সংগঠন যেগুলি আছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন নানা মতাদর্শের লোকজন কিন্তু জড়িত হয়ে একটি ব্যানার নাম দেয় যে তৌহিদি জনতা।
ঢাকার রাজপথে ফের একবার ভারত বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাসের বাইরে উত্তেজনা। জুলাই আন্দোলনের নেতার হত্যাতেই বিক্ষোভ। কিন্তু সংবাদপত্র কেন নিশানায়? দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার তারা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। তারা কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়েও ঢুকতে পারে নাই, বিভিন্ন জায়গায় কিন্তু নির্যাতনের শিকার হয়েছে, নিগৃহীতের শিকার হয়েছে। 5 আগস্টের পরে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে ভারত বিরোধী আগ্রাসন বা ভারতের বিরুদ্ধে যে এখানে যে একটি জনগোষ্ঠী বা রাজনৈতিক যে মব তৈরি হয়েছে, সেই মব জনগোষ্ঠী যেটি তৌহিদি জনতার নামে বলা হয়ে থাকে, তারা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে কিন্তু দীর্ঘদিন অবস্থান নিয়েছিল এবং তারা জিয়া পথের নামে সেখানে কিন্তু অনেক কিছু করেছে আর কি। তাদের দাবি প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করার দাবি। বলে যে এরা ভারতের দালাল এবং ভারতের পক্ষে কথা বলে এবং ফ্যাসিস্টদের দালাল, এইভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে এই তৌহিদি জনতা। অনেক চাপানুতরের পর বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তার আগেই ফের হিংসার আগুনে পড়ল ঢাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ল চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহেও। 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে তো, কিংবা নির্বাচন কি আদৌ অনুষ্ঠিত হবে নাকি বাতিল হয়ে যাবে, এসব নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দিন বদলের স্বপ্ন দেখেছিল জুলাই অগস্টের বাংলাদেশ। রক্তে ভিজে গিয়েছিল ঢাকা, রংপুরের রাজপথ। বাংলাদেশে কি নতুন দিন আসবে? সেই নতুন দিনের রং গন্ধ কিরকম হবে? ঢাকা মনে হচ্ছে না যে একটি ঢাকা, কারণ যখন ভোরবেলা যখন শুনেছি যে ধানমন্ডি 7 মসজিদ রোডে ছায়ানট ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, ছায়ানট ভবন কিন্তু বাংলাদেশের সংস্কৃতির একটি প্রাণ কেন্দ্র। সেই ছায়ানট ভবন কিন্তু আক্রান্ত হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জুলাইয়ের যে স্পিড, আসলে বিপ্লবের সেই স্পিডটি কিন্তু এখন নেই। কারণ যারা বিপ্লবের চালিকা শক্তিতে যারা ছিলেন, তারা কিন্তু এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। তারা কিন্তু জাতীয় সংসদে যেতে চান। এই কারণে হয়তো বা জুলাইয়ের স্পিডটা অনেকটা নিয়মান হয়ে গেছে।